বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা আসছি খুলনা সিটি কর্পোরেশন 4 নম্বর ওয়ার্ডে। আজ এখানে আমাদের বকুল সাহেব আসছে। আমরা এর মধ্যে পেয়ে গেছি আমাদের দৌলতপুর থানার সাবেক থানা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক। আমরা আরো আমাদের সঙ্গে অনেকেই আছে, যুবদল, শ্রমিক দল, বিএনপি সহ হোসেন তোতনকে আমরা পেয়েছি। আজ তোতন আমাদের স্বাধীনতার ঘোষক মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে জন্মদিন, শুভ জন্মদিনে আমরা তার কাছ থেকে আমরা কিছু জানবো। দৌলতপুর খালিশপুর খানজাহান আলী থানার বিএনপি মিডিয়া সেলের প্রতিনিধি সাংবাদিক আমিন শাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শেখ সাজ্জাদ হোসেন তোতন, সাবেক ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ততা, সাবেক ছাত্র রাজনীতি করেছি, যুবদল করেছি, মূল এখন বিএনপি সংগঠনের সাথে সম্পৃক্ত। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্মরণ করছি এই কারণেই আজকে তার 90তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকীতে আমাদের মনে পড়ে যার অবদান, যে পরিবারের অবদান বাংলাদেশে অনস্বীকার্য। এই কারণেই বাংলাদেশ যখনই ক্রান্তি লগ্নে পড়েছে, শুধু বাংলাদেশ নয়, সেই পাকিস্তান পিরিয়ড থেকেই 1965 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়, বাংলাদেশের সেই জেলা বগুড়ার বাগমারা গাবতলী এলাকার এক সম্ভ্রান্ত পরিবারের সুসন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই 65 সালের যুদ্ধে তরুণ অফিসার হিসেবে ভূমিকা রেখেছিল এবং সফলতা এনেছিল। তারপরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যখন মানুষ দিক নির্দেশনা পাচ্ছিলেন না, ঠিক সেই মুহূর্তে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসলো আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার পরেই কিন্তু সারা বাংলাদেশের আপামর জনগণ, আর্মি, পুলিশ, বিডিআর, খেটে খাওয়া শ্রমিক, কৃষক, দিনমজুর, সকল শ্রেণী পেশার মানুষ ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশকে স্বাধীন করার জন্য। শুধু তাই নয়, স্বাধীনতার ঘোষণা দিয়েই তিনি ক্ষান্ত হন নাই, তার নামের আধিক্য জেড বাহিনী গঠন করে সে সরাসরি রণাঙ্গনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। ঠিক সেই যুদ্ধেও সফলতা অর্জন করেছিলেন। তারই ফলশ্রুতিতে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আবার যখন বাংলাদেশের এই দেশ পরিচালনা করতে আওয়ামী লীগের শেখ মুজিব সহ যারা ছিলেন তারা ব্যর্থ হলেন, 75-এর 7 নভেম্বর আবারও ক্রান্তিকর দুঃসময়ের মধ্যে পড়ে গেল বাংলাদেশ। ঠিক সেই সময় আবার জিয়াউর রহমান, খালেদ মুশাররফ, তাহেরের ষড়যন্ত্রে এই দেশকে ভারতের হাতে তুলে দিতে চেয়েছিল। জিয়াউর রহমানকে কারাবন্দী করেছিল, কিন্তু কারাবন্দী করে রাখতে পারে নাই। তখনই আবার সেই বাংলাদেশের সিপাহী জনতা সম্মিলিতভাবে তাকে কারাভুক্ত করে বাংলাদেশের এই ক্রান্তিকাল বাংলাদেশকে সেই ষড়যন্ত্রের হাত থেকে উদ্ধার করেছিল, রক্ষা করেছিল। সেই তারপরে ইতিহাস বাংলাদেশকে একটি সুশাসন, একটি সমৃদ্ধশালী বহুদলীয় গণতন্ত্র, সুজলা সুফলা শস্য শ্যামলায় রূপান্তরিত করেছিল। খাল কাটা কর্মসূচি, পতিত জায়গায় বৃক্ষরোপণ, ইরান ইরাকের যুদ্ধ বন্ধ, সার্ক গঠন, ধর্মীয় অনুভূতি বিশ্বাসী সেই মুসলিম উম্মাহ উন্নয়নের লক্ষ্যে আপনার সংবিধানে সংসদের বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, সামাজিক ন্যায় বিচার, সম্মতার ভিত্তিতে সমাজ গঠন, পার্শ্ববর্তী রাষ্ট্রসহ দেশের কিছু কুচক্রী মহল আবার ষড়যন্ত্রে লিপ্ত হল। যখনই দেশটা ইমেজিন টাইগারে রূপান্তরিত হচ্ছিল, উন্নত বিশ্বের কাছে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে যখন আবির্ভূত হচ্ছিল, ঠিক সেই সময় ওই চিটাগাংয়ের সার্কিট হাউসে সেই ষড়যন্ত্রকারীরা আবার বুলেট বিদ্ধ করল আমার সেই নেতাকে। সেই নেতার আজকে 90তম জন্মদিনে আমরা অন্তরের অন্তরস্থল থেকে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। তার কবরের গোড়া জব যেন আল্লাহ তাআলা মাফ করে, তাহাকে বেহেশত নসিব করে।